দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে এলো ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা প্রতিটি মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ একটি ঈদ, যা ত্যাগের মাস। প্রতিটি মুসলমানই তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দিয়ে থাকে। কোরবানি শুধু পশু জবাই নয়, এটা ত্যাগের শিক্ষা। নিজের প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টর জন্য ছেড়ে দেওয়ার নামই কোরবানি। রক্ত বা গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমার তাকওয়া। কোরবানির ঈদ আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসার চেয়ে বড় হলো আনুগত্য, আর ত্যাগের চেয়ে সুন্দর কোনো ইবাদত নেই। যে হাতে কোরবানির ছুরি, সেই হাতেই থাকুক দয়া। যে ঘরে মাংস পৌঁছায়, সেই ঘরে পৌঁছাক হাসি আর ভালোবাসা। কোরবানি মানে শুধু নিজের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটানোরও আনন্দ। ধনী গরিব একসাথে ভাগ করে খাওয়ার মাঝে ঈদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। কোরবানি শেখায় ত্যাগ কখনো মানুষকে ছোট করে না, বরং আল্লাহর কাছে আরো সম্মানিত করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভালোবাসা ছিল আল্লাহর জন্য, আর সেই ভালোবাসার পরীক্ষার নামই কোরবানি। আজও সেই ত্যাগের গল্প আমাদের ইমানকে নতুন করে জাগিয়ে তোলে। ঈদ মানে নতুন কাপড় পরা শুধু নয়, কারোর খালি হাড়িতে খাবার পৌঁছে দেওয়ার নামও ঈদ। যেখানে ভাগাভাগি আছে, সেখানেই ঈদের সৌন্দর্য। যেখানে ত্যাগ আছে, সেখানেই আল্লাহর রহমত। কোরবানি আমাদের শেখায় নিজের অহংকার, লোভ আর স্বার্থকেও একদিন কেটে ফেলতে হয়। ত্যাগের মাঝে যে শান্তি আছে, তা কোনো অর্জনেও পাওয়া যায় না। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক, আর আমাদের হৃদয়কে আরো মানবিক করে দিক। ঈদুল আজহা উপলক্ষে যে যেখানেই অবস্থান করেন না কেন, দেশ বিদেশ সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক।